আজকে বিদায় হয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি। প্রায় 5 মাস পর যাচ্ছি শ্বশুর বাড়ি। সারাটা দিন কি কি করলাম, শ্বশুর বাড়ি থেকে কে কে আমাকে নিতে আসলো, কি কি খাওয়া দাওয়ার আয়োজন করলাম, সেই সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আবারও আমার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে ভিডিওটি কি হতে চলেছে। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, তো পুরোটি দেখতে থাকো। হ্যাঁ, আমি জানি ভিডিওটি দিতে অনেকটা দেরি হয়ে গেল। আমি শ্বশুর বাড়িতে এসেছি প্রায় 5-6 দিন হয়ে গেল, তারপরে তোমাদেরকে ভিডিওটি এডিট করে দিচ্ছি। তো আমি অনেক দিন এই বাড়িতে ছিলাম না, শ্বশুর বাড়িতে। তো আমার ঘরটা অনেক নোংরা হয়েছিল, তো সব পরিষ্কার করা কোনো টাইমই পাইনি ভিডিওটা এডিট করার, সেই জন্য দেরি হয়ে গেল। তো ঘর বাড়ি পরিষ্কার করা, তার হচ্ছে আরো অনেক কিছু, সেসব ভিডিও আসতে চলেছে। তো আমার চ্যানেলের পাশে থেকো ভিডিওটি দেখার জন্য। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম, এবার কাজের কথায় আসি, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ওরা অনেকজনই আসবে, সেই জন্য দেখো মা কত কিছু বাজার করে এনেছে। অনেক বাজার করা বাকি আছে, যেগুলো মিষ্টি, অনেক রকমের মিষ্টি, তার সিঙ্গারা, এইসবগুলো জুস টুস অনেকগুলোই বাকি আছে, শুধু শুকনো বাজারগুলো করা হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে মা কিছু সবজিও এনেছিল, মানে এইটুকু সবজিতে তো হবে না, আর অনেক সবজি লাগবে, তো সেটা নিয়ে আসবে। তো যেদিন আমাকে নিতে আসে তার আগের দিন রাত্রে এই ভিডিওটা, তাই তোমাদেরকে সবকিছু দেখাতে পারলাম না। এই যে দেখো, এখানে সবগুলো একসাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ডিম এনেছে, তো এই কটা ডিমে তো হবে না, আরো ডিম আনতে হবে। তারপরে দেখো এখানে সকাল সকাল মাংস এনেছে, তো ওটা এখন বোন ঢালছে। তো মাংসটা অনেক ভালো ছিল। এখানে মাংস ছিল 12 কেজি। তো দেখে মোবাইলে অনেক অল্প অল্প লাগছে, কিন্তু অল্প না, একটু জায়গাতে, তো সেই জন্য। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করো আর আমার পাশে থেকো। আর এই ভিডিওতে যে যে কমেন্ট করবে তার নাম নেব আমি পরের ভিডিওতে, তো জলদি কমেন্ট করো। আমার ভিডিওর জন্য কি কেউ অপেক্ষা করেছিলে? তো আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো তোমরা যদি কমেন্ট করো তো আমার অনেক ভালো লাগে। তো অবশ্যই তোমরা কমেন্ট করো কিন্তু, আর যদি কেউ অপেক্ষা করে থাকো সেটাও কমেন্ট করো। দেখো এখানে বড় বড় 3টে মাছ নিয়ে নিয়েছে, তো মাংসটা দিবে লুচির সঙ্গে আর মাছটা দিবে ভাতের সঙ্গে, তো সেই জন্য নেওয়া। মাসে ভোর 3টার দিকে উঠেছে, তখন থেকে টুকটাক টুকটাক করে অনেক কাজই করছে। তো ওখানে যে সব ভাজাগুলো ছিল সব করা হয়ে গেছে। ছিল পটল ভাজা, বেগুন ভাজা, আর আলুর দম, ডাল, তো এগুলো সবগুলোই করা হয়ে গেছে। শুধু মাংস, ভাত, মাছ এগুলো করলেই হয়ে যাবে। তো লুচি করা হবে, সেজন্য আমি ময়দাটা ভালো করে ময়াম দিচ্ছি। তো এখন রেস্টে রেখে দেবো। ময়াম দেওয়া হয়ে গেলে আমি উষ্ণ গরম পানি দিয়ে মেখে নেব। এই যে দেখো আমার মাখা কমপ্লিট, এবার একটু তেল ছড়িয়ে রেস্টে রাখবো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে অনেক কাজই কিন্তু এগিয়ে গেছে। এবার মা মাংসটাও কেটে ধুয়ে রেখে দিয়েছে, আর ওদিকে বোন বাটা করে দিচ্ছে। তো দেখো এখানে মা পেঁয়াজ, তেল, যা যা মশলা লাগে তো চাপিয়ে দিয়েছে কড়াইয়ে, মাংসটা রান্না করে নেবে সেই জন্য। তো মাংসটাও অনেক ভালো ছিল, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল, রান্নাটা ভালো হয়েছিল। তো সেদিন পুরো দিনটায় তো আমার মন খারাপ ছিল, তো আমি সেরকম একটা কিছু খেতে পারিনি, মানে অনেকদিন মায়ের বাড়িতে রয়েছি, তো সেই জন্য যেতে ইচ্ছা করছিল। ওই যে বিয়ের দিন যেরকম হয়, মানে কিছু খেতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, তো সেম ওই রকমটাই হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে আমার মাছ কাটতেও বসে পড়েছে, আর মাছ কাটা প্রায় কমপ্লিট, 2টো কাটা হয়ে গেছে আর একটা কাটছে। আমরা মেয়েরা সবাই একই রকম, হয়তো কিছু মেয়ে আলাদা হতে পারে, কিন্তু সবাই একই রকম। কিরকমটা বলো তো? ওই যে মায়ের বাড়িতে থাকলে যে একটা শান্তি, একটা আরাম লাগে, তো ওটা শ্বশুর বাড়িতে কখনোই পাওয়া যায় না। শ্বশুর বাড়িতে তুমি সারাদিন যতই কাজ করো না কেন, তাও দিন শেষে তোমাকে শুনতে হবে যে তুমি কি করেছো। মায়ের বাড়িতে যদি একটা কাজ করি তো সেটাই বারে বারে নাম হয়, আর শ্বশুর বাড়িতে যতই কাজ করি না কেন তাও নাম হয় না। আর মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি 10টা কাজ ভালো করো, আর যদি 11 নাম্বারটা যদি খারাপ করো, তো তোমার ওই 10টা কাজের কেউ মূল্য দেবে না। ওই 11 নাম্বারটা যদি তুমি খারাপ করেছো, ওটাই বারে বারে তুলে ধরবে, তো সেই জায়গাটা কোথায় বলো? এগুলো শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে বাস্তব কথা। তো যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক বকবক করলাম। তো দেখো ওরা যেহেতু বাচ্চা নিতে এসেছে, মানে ওদের বাচ্চা কখনো তো ওখানে যায়নি, সেই জন্য এইভাবে গাড়িটা সাজিয়ে এনেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ওরা মানুষ চলে এসেছে, তো ওদেরকে জুস দেওয়ার পরে এই যে নাস্তা রেডি করছে, ওটা এখন দেওয়া হবে। আর আমার দাদা শ্বশুর দেখো আমার ছেলেকে একটু আদর করে দিচ্ছে। ওই মানুষ এসেছিল 15-16টা মতো, তো ওদের কারোর ভিডিও আমি করতে পারিনি, কারণ ওদের সামনে আমি ক্যামেরায় চালু করিনি। আর এইদিকে দেখো ওরা জামা কাপড় নিয়ে এসছে, আব্বুর জন্য একটা জামা, লুঙ্গি, আর মার জন্য শাড়ি, ছায়া ব্লাউজ, আর বাবুর জন্য একটা জামা। এদিকে ছিল হাঁড়িতে মিষ্টি, আর এই যে লাড্ডু। আমাকে যখন মায়ের বাড়ি থেকে নিতে গিয়েছিল
স্বাদ খাওয়াতে, তো তখন ওরা এই লাড্ডু মিষ্টি নিয়ে গিয়েছিল, তো সেই জন্য ওরাও দিয়েছে। মনটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য একটু শুয়েছিলাম, তারপরে খেলাম একটু পায়েস। আর ওই যে আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম হাঁড়িগুলো আর জিনিসপাতি, তো ওগুলোই আমার নানা শ্বশুর আর আমার আব্বু মিলে ওগুলো ভরে দিচ্ছে বস্তায়। তো ওদেরকে বলা হয়নি যে আমি এই সবগুলো নিয়ে যাব, তো সেই জন্যে অনেক কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে যেতে হয়েছে। একটা যেহেতু গাড়ি ছিল, আমি সারাদিন তেমন একটা কিছু খাইনি, তো অল্প করে ভাত খাবো, মাংস দিয়ে ভাতটা খেলাম আর খেলাম একটা মাছের পেটি। আর এই যে দেখো ওরা খেতে বসেছে, তো এটা আমি লুকিয়ে ভিডিও করেছি, সেই জন্য এমন। দেখো আমি রেডি হয়ে পড়েছি, আর আমার কি যে একটা কষ্ট হচ্ছিল সেটা বলে বোঝানোর মতো না। শুধু আমার শরীরটাই যাচ্ছে, তো আমার মনটা এখানে পড়ে আছে সেরকম মনে হয়। এখানে আমি জুতো পরছিলাম, আর মনে হয় না সারা জীবনের মধ্যে এভাবে একটানা 5-6 মাস থাকতে পারবো। কি করব বলো, মেয়েদের জীবনটাই তো এরকম, মায়ের বাড়িতে জন্ম হয় আর শ্বশুর বাড়িতে সারা জীবন কাটাতে হয়। এই যে আমি বাইরে বেরিয়ে পড়েছি, আর এখানে আমার ছেলেটাকে কোলে নিয়ে নিলাম। আমার ছেলেটাকে কখনোই আমি রেডি করে দিয়েছি। আর ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ সন্ধ্যা লেগে গিয়েছিল, তো সেই জন্য প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। সবাই তো গাড়িতে উঠে বসে আছে, তো আমার জন্য অপেক্ষা করছিল, তো আমিও এখন রাস্তায় চলে এসেছি। পাড়ারও অনেক মানুষ এসেছিল আমাকে দেখার জন্য, আমি চলে যাচ্ছি। তো অনেকদিন যেহেতু মায়ের বাড়িতে ছিলাম, ওই যে বিয়েতে যেরকম সবাই চলে গেলে কান্না করে, তো সেই রকম আমার বাড়ির সবাই কান্না করেছে। আমার 2 বোন, মা, তো সবাই কান্না করছিল, কারণ আমার ছেলের প্রতি মায়া বসে গিয়েছিল সেই জন্যে। আর আমি কান্না করব না বলছিলাম, তাও আমার চোখ দিয়ে এমনি জল বেরিয়ে যাচ্ছিল। তো কি করব, আমিও অনেক কান্না করছিলাম। আমি আর আমার ছেলে চলে যাচ্ছি, তো সেই জন্য সবারই মন খারাপ। এখানে মা কোলে নিয়েছিল, আর এই যে এখানে বোন কোলে নিয়েছে। তো এই যে আমি গাড়িতে এখন উঠে পড়ছি। আমার ছেলেটাও খুবই কান্না করছিল, কারণ এই টাইমে ও ঘুম যায়, তো সেই জন্য আমি ওকে নিয়ে জানলার ধারেই বসেছিলাম সামনে। এই যে দেখো আমি গাড়িতে উঠে পড়লাম, আর এখন সবাই আমার ছেলের সঙ্গে একটু কথা বলছে। আর আমার ছেলে হয়তো বলতে পারছে না, তবুও সে তো সবই বুঝতে পারছে, তো ওরও অনেক মনটা খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। ও সবাই কথা বলছে আর ও কত সুন্দর শুনছে। এই যে ও 3-4 মাস থাকলো, তো ও অনেক মায়া বাড়িয়ে দিয়েছে সবার প্রতি। আর আমার মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেকটাই দূরে, তো ইচ্ছা করলেও যখন তখন যেতে পারবে না দেখতে। গেলে একদিন টাইম করে নিয়ে যেতে হবে, কারণ একদিন থাকতে হবে, সেজন্য তাই সবারই মনটা একটু খারাপ। এই যে দেখো আমি সবার সঙ্গে কথা বললাম, সবাইকে বিদায় দিয়ে, আর ছেলের সঙ্গে সবাই কথা বললো। তারপরে এই যে দেখো আমি চলে যাচ্ছি, গাড়িতে গান বাজছে, আমার ছেলে কেমন টুকটুক করে তাকাচ্ছে, দেখো শোনো একবার। তো এই যে চলে এসেছি, তো দেখো তারপরে আসার পরে আমার ছেলেটা কেমন ঘুম ধরিয়ে দিয়েছে। আসার পরে অনেক কান্না করছিল, ঘুম যাবে, তো সেই জন্যে। আর এই যে গাড়িতে ফুল ছিল, সেটা আমাকে আমার হাজবেন্ড এনে দিল। আর নিচে সব ব্যাগপত্র আছে, তো সেগুলো সব সামলাতে হবে, গুছোতে হবে, তো সেই সব ভিডিও আসতে চলেছে, তো অপেক্ষা করো। পরে ভিডিওতে দেখতে পাবে কি কি কাজ করলাম। ভিডিওটি এমনি বড় হয়ে গেছে, তো আর বেশি ভিডিওটি বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।